আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কি জিনিস তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে একেবারে পরিষ্কার করে দিল। ভারতের সাথে যে তেড়ামি করে ঘাটতারামি করে সাস্টেইন করা যাবে না, আর সরকার টিকতে পারবে না, সেটি একেবারে আমরা আগে থেকেই পরিষ্কার, আগে থেকেই ক্লিয়ার, আগে থেকেই সব কিছু বোঝাপড়া শেষ। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি নতুন মোড়, সেই মোড়টা কি সেটা আজকে আপনাদের বিএনপির বর্তমান সময়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে আপনাদেরকে একটা সাক্ষাৎকারকে আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা সেটা সুন্দর করে বুঝতে পারবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো একক ইস্যুর কারণে বাধাগ্রস্ত হবে না। এর আগে যে আমরা ওই যে হাসিনা করে আমরা যে বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছি, উন্মাদ হয়ে গেছি, এবং সেটির কারণে আমরা সম্পর্ক তাদের সাথে তলানিতে নিয়ে গেছি, খারাপ করার চেষ্টা করেছি। তিনি সেই ইস্যুটাকে একেবারে ধরেছেন যে হাসিনা ইস্যু কোনো ইস্যু না, ওটা নিয়ে আমাদের সাথে ভারতের সম্পর্কের কোনো টানাপোড়েন, কোনো দুঃসম্পর্কের সৃষ্টি হবে না। এটাই হলো কূটনীতি। এটা নির্বাচিত সরকার, যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এরকম একটা কথা আছে, একটা নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচিত খারাপ সরকার একটি অগণতান্ত্রিক অনির্বাচিত লক্ষ কোটি হাজার গুণ ভালো সরকারের চেয়েও ভালো। মানে আপনারা মনে বুঝতে পারেন এই বিষয়টা, যে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার একটি অগণতান্ত্রিক ইউনুস মার্কা সরকারের চেয়ে ইউনুস মার্কা সরকার যদি হাজার গুণ ভালো হয় তার চেয়েও ভালো। সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভারতের সংবাদ মাধ্যম হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একেবারে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এটাই ডিপ্লোম্যাট, এটাই ডিপ্লোম্যাসি, এটাই দরকার একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং ভারতের উচিত তাকে বাংলাদেশে হস্তান্তর করা। এটা ডিপ্লোম্যাসির একটা ভাষা। এটা কি হয়েছে না হয়েছে এটা আপনারা ভালো মতো জানেন, আমিও জানি। তবে তিনি জানান শেখ হাসিনাকে পাঠানো না হলেও ভারতের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য সম্পর্ক স্থাপনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না এবং তারা আরও ভালো সম্পর্ক স্থাপনের বলছে, তারা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে ভারতের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বাংলাদেশের স্বার্থে প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের জটিলতা থাকলেও সহযোগিতার ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন আমেরিকা ও চীনের সম্পর্কেও জটিলতা থাকা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে কাজ করেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করেছিলেন তখন তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতে সফর করেছিলেন এবং ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন দুই দেশের অমীমাংসিত বিষয় যেমন গঙ্গা পানি বন্টন চুক্তি, ফারাক্কা চুক্তি, সীমান্তে হত্যা ইত্যাদি নিয়ে আলোচনা প্রয়োজন। ভারতের সঙ্গে যুদ্ধর কোনো সুযোগ নেই, বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিএনপির 31 দফা কর্মসূচি ভারতের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি করবে। বুঝছেন যে ভারত কি জিনিস, বা ভারতের সাথে নির্বাচিত সরকার, যে সরকারটি শপথ গ্রহণ করেছে, তারা কোন ধরনের সম্পর্ক স্থাপন করতে চায়, তাদের অবস্থান কি, তাদের গতিবিধি কি, সেটা তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। কোনো সুযোগ নেই, কারণ ভারত এমন একটা দেশ যেটি বাংলাদেশের কাছে অবস্থান করছে, তার সাথে লাগা মানে নিজের অস্তিত্ব সংকট তৈরি করা, বই আর কিছু নয়। এটি জানে আমি 6 মাসের জন্য আসছি, লুটি পুটি খাই,
মানে দেশকে কি করেছে সেটা এখন অনেকে বুঝবে না, যারা রাজনীতি বোঝে না, আবেগ দিয়ে চলে, তাদের কাছে ডক্টর ইউনূস অনেক কিছু। কিন্তু যারা রাজনীতি বোঝে, রাজনীতি করে, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছে, তারা জানে যে এই ডক্টর ইউনূস বাংলাদেশকে কি দিয়ে গেল। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে তখন শেখ হাসিনার আমলে রেখে যাওয়া 2 লাখ কোটি টাকা ঋণ ছিল, সেটা এখন 23 লাখ কোটি টাকায় যে দাঁড়িয়েছে। এটা তো অনেকে জানে না, শুধু উনি বলার সময় শুধু রিজার্ভটার কথা বলে গিয়েছেন, কিন্তু এই যে 23 লাখ কোটি টাকার ঋণের বোঝা এই নবনির্বাচিত মানে প্রধানমন্ত্রী তারেক সরকারের বা বিএনপি সরকারের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে গেল, সেটা কিন্তু তিনি বলেননি। তিনি শুধু তার ভালো মানে যে সাইডগুলো সেগুলোর কথা বলেছেন, কিন্তু তিনি এবং তার স্পন্সর বা তার পক্ষে থাকা বা তার মানে ক্ষমতায় থাকা লোকজনগুলো কী পরিমাণ দুর্নীতি করেছে, কীভাবে লুটপাট করেছে, তারা এখন অনেকেই তো ইতিমধ্যে পালিয়ে গেছে। দেখলাম মুগ্ধের ভাই স্নিগ্ধ গোয়ান, তোয়েব গোয়ান, আরও 3জন উপদেষ্টা হয়তো বা আমি আজ 2-3 দিন ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দেখছি না। আজ 2-3 দিন ধরে আমরা সেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেবকে দেখছি না। তার এই যে জিনিসগুলো, বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।